কাগজে আমাদের নাম আল্লাহ পাকের দপ্তরে লেখা হচ্ছে মুনাফিক বলে লেখা হচ্ছে। মুনাফিকের স্থান হবে দুজকের সর্বনিম্ন স্তরে। খুব খেয়াল করে থাকবে বাবা। রাগ সম্বরণ করবে, রাগ হজম করবে, রাগ করবে না। রাগ যখন বেশি হয়ে যাবে সঙ্গে সঙ্গে বসে পড়বে, বসে পড়ে উজু করে নেবে। তাতেও যদি না কমে শুয়ে পড়বে, গড়াগড়ি খাবে শুয়ে, রাগ কমে যাবে। খবরদার বাবা, রাগ হচ্ছে খারাপ জিনিস। হ্যাঁ, হঠাৎ রাগ হয়ে গেলে মানুষ, সমুদ্র যদি, সমুদ্রে যে পানি আছে, সমুদ্রটা হচ্ছে আখেরাত, আর দুনিয়াটা হচ্ছে এক ফোঁটা পানি। তাই এক ফোঁটা পানি এই পৃথিবী, সারা পৃথিবীর পানির সঙ্গে কোনো তুলনা হবে, কোনো কম্পেয়ার হবে, কোনো কিছু হবে, কোনো কিছু বলা যাবে? সেই রকম আমরা আছি দুনিয়ায়। হ্যাঁ, দুনিয়া আমরা সেই আছি, এক ফোঁটা পানির মতো আছি। হ্যাঁ, যেমন সূর্য সকালে উঠছে, সন্ধ্যে ডুবে যাচ্ছে, তবু 24 ঘন্টা সময় পায়, এই 12 ঘন্টা। কিন্তু আমাদের 12 ঘন্টা নেই আমাদের আয়ু, আমরা উঠেছি আর মরে যাচ্ছি আখেরাতের তুলনায়। আখেরাতের সময় কত সময়, আখেরাতে কতটা সময় থাকবে? আখেরাতের সময় থাকবে বলছে, আখেরাতটা কত দীর্ঘস্থায়ী জায়গা, সেখানে আর কেউ মরবে না, আর কারো বয়স বেশি হবে না। যেমন থাকবে সেই রকম যুবক থেকে যাবে। বৃদ্ধ লোক যে মরে যাবে সেও যুবক হয়ে যাবে। সেইখানে আর সেখান থেকে আর বেরোতে হবে না। সেই জায়গাটা হলো এইরকম জায়গা। যদি সারা পৃথিবীটা যদি মাটি সমান এরকম করে দেয়, এইরকম করে দিলে, সারা খাল বিল নদী জানলা যা আছে সব ভরাট করে এইরকম সমতল জায়গা করে বল খেলার মাঠ করে দেবে, সারা পৃথিবীটা একটা বল খেলার মাঠ। এবার ওই মাঠে সর্ষে ছড়িয়ে দেবে, সব সারা মাঠে দিয়ে একটা পাখি যদি 1000 বছর পর পর একটা করে সর্ষে তুলে নিয়ে চলে যায়, সর্ষে শেষ হয়ে যাবে। কিন্তু এই দুনিয়া আখেরাতে গিয়ে কোনো জায়গায় নেই। যেখানেই যাবো সেখানেই আমার আল্লাহর লোকজন আছে, সেখানে এইখানে আছে একজন, এইখানে একজন, এই দুই কাঁধে বসিয়ে রেখেছে দুটো সিসিটিভি। হ্যাঁ, যেখানেই যাও সিসিটিভি আছে এখানে না। এই সিসিটিভির ধারে গেলে রাত্রে অন্ধকারে তুমি চুরি করবে, সিসিটিভিতে তোমার ছবি উঠে যাবে। আমার আল্লাহ সিসিটিভি কত আগে করে রেখেছে। হ্যাঁ, এখন তো সিসিটিভি হচ্ছে, কিন্তু আমার আল্লাহ কবে থেকে করেছে সিসিটিভি? পৃথিবীর সৃষ্টি থেকেই করে রেখেছে। হ্যাঁ, তা যা কিছু সৃষ্টি হচ্ছে কালাম পাক থেকে হচ্ছে, সব যা কিছু আবিষ্কার হচ্ছে কালাম পাক থেকে আবিষ্কার হচ্ছে। তা এই আমরা যাই কেন করি কেন, যত ছোট্ট কাজ করি আর যত ভালো কাজ করি আর যত খারাপ কাজ করি, যাই করি না কেন, আমার আল্লাহ পাক সেই সম্বন্ধে অবহিত। আল্লাহ পাক সমস্ত জানে। কাজে আমরা কোনো খারাপ কাজ করতে যাব না জীবনে। খারাপ করলেই ধরা পড়ে যেতে হবে। খারাপ কাজ করলেই ধরা পড়তে হবে। দুনিয়াতে যারা খারাপ কাজ করে তারা ধরা পড়ে না। চুরি করে তো রাতের অন্ধকারে মার্ডার করে দেয়, রাতের অন্ধকারে, মানে উন্মুক্ত ময়দানে নিয়ে রাতের অন্ধকারে মার্ডার করে দিয়েছে। দিয়ে তাকে কি করেছে? তাকে বস্তায় ভর্তি করে নিয়ে, বস্তার মধ্যে ইট দিয়ে ভর্তি করে নদীর মাঝখানে চলে গেছে। যে নদী, সেই নদীটা, সেই জায়গাটা হচ্ছে মানে মোহনা। সেই নদী 3-4টে নদী এক জায়গায় মিশেছে। সেই জায়গাটা কত চওড়া, এই কলকাতার মতো এত বড় জায়গা হবে সেই মোহনাটা। নৌকো করে তার মাঝখানে করে চলে গেছে সেইখানে গিয়ে সেই জায়গাটায় ডেড বডিটা ফেলে দিয়ে, বস্তার সঙ্গে 10-15-20টা ইট দিয়ে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে সেইখানে ফেলে দিয়েছে। রাতের অন্ধকারে খুন মার্ডার করে দিয়েছে, কেউ জানে না। কিন্তু কোন সূত্র ধরে পুলিশ সেটা আবিষ্কার করেছে, সেটা জানতে পেরেছে। একটা সূত্র ধরে ফোন করেছিল ওরা, যারা খুন করেছে ওরা ফোন করেছিল খুন করার আগে, বলছিল যে তোমার ছেলেকে আমরা এনে রেখেছি, 1 লক্ষ টাকা যদি নিয়ে এখনই আসো তোমার ছেলে বেঁচে যাবে, আর যদি টাকা না দাও তাহলে তোমার ছেলে মরে যাবে। ওই শুধু ফোনটা করেছিল। ওই ফোন কলটা দেখে ওরা বুঝতে পেরেছে সব। পুলিশ তখন বলল, মানে থানা থেকে পুলিশের একটা গ্যাং পাঠালো, 16-17 জন গ্যাং পাঠালো। তা যিনি যাচ্ছেন লিডার হয়ে, তিনি বলছেন স্যার যাচ্ছি বটে, আমরা ডেড বডি পাবো না, কারণ আমরা যখন এখান থেকে পা দেবো ওদের চর আছে, সব বুঝে দেবে যে পুলিশ আসছে।
তার আগে কাজ হাসিল করে ফেলবে, তাহলে তার যাওয়ার দায়িত্ব যেতে হবে, পাও না পাও সেটা পরের কথা। চলে গেল সেখানে। যেই বাড়িতে ছেলেটা ছিল সেই বাড়িতে লোকজন খাওয়া দাওয়া করছে, তখন অনেক রাত 2টো 2:30, খাচ্ছে যাচ্ছে আসছে যাচ্ছে, যেন কোনো কিছুই নেই। ওই বাড়িতে ছেলেটাকে রেখেছিল, নিয়ে তাকে চলে গেছে সুন্দরবনের মধ্যে নিয়ে গেছে, জঙ্গলের মধ্যে নিয়ে সেখানে মেরে ফেলে চলে যাচ্ছে। তা একটা বাড়ির লোক যদি মার্ডার হয়ে যায় কিরকম একটা খারাপ হয় না? কিছুই নেই, হেলদ ওরা ওই কাজ করে সবসময়, ওদের কোনো ভয় নেই। পুলিশ দেখলো যে জায়গায় তো ঠিক এসেছি কিন্তু কোনো ক্লু পাচ্ছি না এখানে, সব তো স্বাভাবিক জীবনযাত্রায়। ফিরে চলে এলো সব। ফিরে এসে ছেলের বাড়িতে গিয়ে জানতে পারলো যে ওই ছেলের বাড়িতে ওই এলাকার লোক কিছু আসতো, এখানে কাজ করে একটা কারখানায়, তারা এর মাঝে মাঝে বাড়িতে আসতো। তা সেই কারখানার কয়েকটা ছেলেকে গিয়ে ধরেছে, তুলেছে যখন তুললে তারা বলেছে হ্যাঁ আমরা জানি ঘটনাটা, এই ঘটনা হয়েছে। তখন ওই পুলিশ ওখান থেকে ডুবুরি নিয়ে চলে এলো, ডুবুরি নিয়ে এলো, আর সেই তাদের যারা করেছে তাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে সেখানে, সেই নদীর মাঝখানে গিয়ে বলছে এইখানটা আমরা ফেলেছি। সেইখানটায় ডুবুরি নামিয়ে দিল, ডুবুরি নেমে সেই ডেড বডি তুলেছে। তাহলে আমরা দুনিয়াবি মানুষ যদি আমরা এইরকম একটা কাজ হাসিল করতে পারি, আমার আল্লাহ কি আছে? আল্লাহ সম্বন্ধে আমাদের জ্ঞান আছে কিছু? আল্লাহ সম্বন্ধে কিচ্ছু জ্ঞান নেই, আমরা মানে কোনো জ্ঞানই আমাদের নেই আল্লাহ সম্বন্ধে। আমার আল্লাহ এত বড়, এত মহান, এত শক্তিশালী, সারা পৃথিবীর বাদশা, ওনার সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই নেই। যদি থাকতো তাহলে আমরা আর এই খারাপ রাস্তায় যেতাম না। আল্লাহ সম্বন্ধে যদি আমাদের কিছু সামান্য ধারণা থাকতো তাহলে আমরা কোনো খারাপ কাজের দিকে যেতাম না। আমরা খারাপ কাজ করব বলি আমার আল্লাহ পাক জেনেছে, জেনেই এই কালাম পাক পাঠিয়ে দিয়েছে, ওরা তো বলে দিয়েছে সব। এটা আমাদের প্রশ্নপত্র, পরীক্ষা দেয় ছেলেরা আননোন প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্ন তারা জানে না, পড়েছে কিন্তু কোনটা পরীক্ষা করবে তারা জানে না। কিন্তু আমাদের এই প্রশ্নপত্র দিয়েছে, এইটা দেখে তোমরা পরীক্ষা দাও, দেখে পরীক্ষা দাও, তাহলে তোমরা 100 নাম্বারের মধ্যে 100 পাবে না? এটা তো আমাদের পরীক্ষা, এইটা আমাদের দিয়েছে যে আমাদের চলার পথে আমরা কিভাবে চলবো। তার জন্য আমার আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কালাম পাকের ব্যাখ্যা করার জন্য উনি পেয়েছেন। যে কালাম পাকের কথা সবাই আমরা বুঝতে পারবো না, এর ভাষা বুঝতে পারবো না, যদিও বাংলায় আছে, উর্দুতে আছে বা ইংরেজিতে আছে, এর যে একটা অন্তর্নিহিত ভাব আছে, যে একটা এর উদ্দেশ্য একটা আছে, সেটা আমরা সহজে বুঝতে পারবো না। তার বোঝার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে, যে নবী তুমি ওই কালাম পাকের কথাগুলো ভালো করে ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেবে, সরল ভাষায় বুঝিয়ে দেবে। যেমন এই দরবারে আমার মাওলানা সাহেবরা বলে গেছেন সব কথা, সব বুঝিয়ে ব্যাখ্যা করে গেছেন যে কালাম পাকের সব কালাম পাকেরই কথা, কালাম পাকের কথা ছাড়া এখানে অন্য কত কথা আলোচনা হয় না। তোমার আল্লাহ পাক কত বড়, তাহলে পৃথিবীর সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তিনি সৃষ্টি জীবের কি করণীয়, কি করবে, কি খাবে, কোথায় যাবে। আমরা মায়ের পেটে আমরা ছিলাম, মায়ের পেট থেকে যখন আমরা বাইরে চলে এলাম দুনিয়ায়, তখন আমরা কি খাবো? আমাদের তো দাঁত নেই, তখন কি খাবো? নড়াচড়া করতে পারিনি। হ্যাঁ, তাই মায়ের বুকে দুধ দিয়েছে, আমাদের জন্মাবার আগে থেকে মায়ের বুকে দুধ জমা করে রেখেছে, আমরা জন্মাবার পরেই ওই দুধ খাবো। এবার 2 বছর পর্যন্ত, 2 বছর 2.5 বছর পর্যন্ত ওই দুধ খেয়ে আমরা হৃষ্টপুষ্ট হলাম। তারপরে একটু একটু জিনিস, শক্ত জিনিস একটু একটু করে মানে নরম করে করে আমাদের খাওয়াতে লাগলো। আস্তে আস্তে খেতে খেতে তারপর দাঁত উঠলো, তারপর এখন তো দাঁত উঠেছে, কর্মর করে চিবিয়ে খাচ্ছি সব কিছু। হ্যাঁ, তো আমার আল্লাহ পাকের কীরকম, কীভাবে তিনি আমাদের সৃষ্টি করেছেন, কীভাবেই আমাদের আস্তে 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 ছোটো থেকে বড় করেছেন। আবার বড় থেকে এই উঠে গেছি, খুব বড় হয়ে গেছি, এই বড় হয়ে গেছি, আবার আস্তে আস্তে আবার ডাউন হবে। যেমন সূর্য দেখেছেন, সকালে যখন ওঠে তখন কচি সূর্য দেখা যায়, উঠতে উঠতে আস্তে 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 তেজ হয়, আস্তে আস্তে তেজ হয়ে যখন মাথার উপরে আসে তখন সূর্য যৌবনকাল। তা আমাদের বয়স যখন মাঝারি হয়ে যায়, 50, 30, 25, 20, 25 হয়ে যায়, আমাদের যৌবন এসে যায়, তখন আমাদের সূর্যের মতো তেজ হয়। এইবার আস্তে আস্তে যৌবন আস্তে আস্তে কাট হবে, বয়স কমতে থাকবে,
আমরা বলি বয়স বাড়ে, না বয়স কমে যাচ্ছে, তার মানে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। সূর্য যেমন উঠলো আবার যখন ঢলে পড়ে তখন তার সেই তেজ আর থাকে। তা আমাদের যৌবন কাল যখন এলো তখন সূর্যের মতো তেজ। এবার যৌবন আস্তে আস্তে কমে যাচ্ছে, কমতে কমতে 80-90 বছরে এসে যাবে, লাঠি ধরে থুরথুর করে হাঁটতে হবে। সূর্য ডুবে যাবে, আমরা মরে যাব। এই তো চোখের সামনে এই সবগুলো দেখাচ্ছে, সূর্য এদিক থেকে উঠছে আবার ডুবে যাচ্ছে। তা আমাদের জীবনটা ঠিক সেই রকম। আমরা মায়ের পেটে জন্মেছি, আস্তে আস্তে বড় হয়েছি, আল্লাহ ঠিক করে বড় করে আবার বৃদ্ধ হয়ে আবার আমরা চলে যাব। কেউ কি এড়াতে পারবে মৃত্যুর হাত? এমন কেউ আছে যে লোকটা মরে যাবে শিওর, তাকে বাঁচাবে এমন কোনো ডাক্তার পৃথিবীতে জন্মেছে না আছে? আছে? তাহলে যার লক্ষ কোটি টাকা আছে, তার ছেলে মরে যাচ্ছে, সে এখন আমেরিকা, জাপান, রাশিয়া, পৃথিবী সব জায়গা থেকে ডাক্তার নিয়েছে, 100-200 করে ডাক্তার এক এক জায়গায় থেকে এনেছে। ভাইয়াও নিয়ে এসো, যত ডাক্তার আছে পৃথিবীর বড় বড় ডাক্তার নিয়ে এসো, আমার ছেলেকে বাঁচাতেই হবে। একটা তাসকাতে আউলিয়া একটা ঘটনা আছে না, একটা বাচ্চার ছেলে মারা গেছে, তা তাকে একটা কবর দিয়েছে, একটা চৌরাস্তার মাথায় কবর দিয়ে তার উপরে একটা করে দিয়েছে, একটা বাড়ি তৈরি করে দিয়েছে। তা প্রতি বছর সেই মৃত্যুর দিন যেদিন মরেছে সেই দিন সেইখানে লোকজন যায়, সব প্রথম দিন যায়। একই দিনে একদল যাচ্ছে মাথায় সোনা টাকা পয়সা নিয়ে, সব একদল মহিলা যাচ্ছে। তারা ওই ঘুরে তার মাজারটা ঘুরে ঘুরে চলে যাচ্ছে আর বিড়বিড় করতে করতে কি বলতে যাচ্ছে একটা কথা। তারপর একদল আসছে পণ্ডিত মানুষ, বড় পণ্ডিত, যারা সারা বিশ্বের জ্ঞান অর্জন করেছে, তাদের পাঠাচ্ছে। তারপরে পাঠাচ্ছে একটা সশস্ত্র সৈনিক। হাসান বসরি রহমতুল্লাহ বলে গিয়েছিলেন ওই বন্ধুর সঙ্গে বেড়াইতে, ওখানে গিয়ে দেখলো, জিজ্ঞেস করলো এই বন্ধুগুলো কি? তো সেই বাদশার একটা ছেলে মারা গেছে, তা প্রতি বছর বাদশাহ মৃত্যুর দিনে এখানে ওই সব করে। আর বলে কি, বলছে যারা ওই সোনার রূপা মাথায় করে নিয়ে গেছিল ওরা সব মহিলা, তারা বলছে দেখো বাদশাহ ছেলে, আমাদের ধন সম্পদ টাকা পয়সা দিয়ে যদি তোমাকে বাঁচাতে পারতাম তাহলে আমরা আরও টাকা পয়সা আনতে পারতাম। যার হাতে তোমার প্রাণ চলে গিয়েছে সেখানে এই টাকা পয়সার কোনো মূল্য নেই, আমাদের শক্তির বাইরে। এই বলে তারা কাঁদতে কাঁদতে চলে গেল। আরেকদল শিক্ষিত ব্যক্তি, খুব পণ্ডিত ব্যক্তি, তারা এসে ঘুরে, এই অনেক লোক এসে ঘুরে যাচ্ছে, আর এক একজন বলছে, তাই কয়েকটা বলছি, এই পণ্ডিত লোক তারা যাচ্ছে, তারা বলতে যাচ্ছে, হেই দেখো বাবা, তুমি মরে গেছো বাদশার ছেলে, কিন্তু আমাদের জ্ঞান দ্বারা যদি তোমার বাঁচাতে পারতাম তাহলে আমরা নিশ্চয়ই চেষ্টা করতাম, কিন্তু যিনি তোমাকে নিয়েছে, যার হাতে তুমি চলে গেছো, কাছে গিয়েছো, তার কাছে এই জ্ঞানের কোনো মর্যাদা নেই, কিচ্ছু মর্যাদা নেই, আর শত চেষ্টা করে আমরা তোমার বাঁচাতে পারবো না। বলেই তারা কাঁদতে কাঁদতে চলে গেল। এবার একদম সৈনিক এলো, তারা অস্ত্র শস্ত্র কামান বোমা নিয়ে সব এসেছে, এসে ঘুরে ঘুরে যাচ্ছে আর বলতে বলতে আছে, দেখো বাদশার ছেলে, তোমার জন্য আমরা বহু চেষ্টা করেছি, যদি শক্তির দ্বারা, ক্ষমতার দ্বারা যদি তোমাকে বাঁচানো যেত তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করতাম, কিন্তু যার কাছে তুমি চলে গেছো, যিনি তোমাকে নিয়ে নিয়েছেন, তার কাছে এই তলোয়ার, এই বন্দুক, কামান, এসব এর কোনো মূল্য নেই, এই সবচেয়ে শক্তিশালী, তার কাছে এসব কিছু লাগবে না। তো আমার আল্লাহ পাক তাহলে কি আছে? আল্লাহর কাছে সবাই ছোট, আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমার আল্লাহ। আল্লাহ জ্ঞান 100 ভাগ জ্ঞান আমার আল্লাহর কাছে আছে, সেই জ্ঞান থেকে 1 ভাগ পাঠিয়েছে পৃথিবীতে, 1 ভাগ জ্ঞান পাঠিয়েছে। এই 1 ভাগ জ্ঞানে আমাদের কত ভালোবাসি, ছেলেদের কত ভালোবাসি, মেয়েদের কত ভালোবাসি, হ্যাঁ বলুন, কত ভালোবাসা ছেলেদের সঙ্গে, মেয়েদের সঙ্গে, হ্যাঁ আমার আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধু বান্ধবদের কত ভালোবাসা। এই ভালোবাসার শেষ আছে? 1 ভাগ ভালোবাসা, আর নিরবয়িক ভালোবাসা আমার আল্লাহ পাকের কাছে আছে। তাহলে তিনি আমাদের কত ভালোবাসেন, কত ভালোবাসেন, ভালোবেসেছে বলেই তো তিনি রাস্তাটা দেখিয়ে দিয়েছে, বাবা ওই রাস্তায় যাবে না, ওই রাস্তাটা খারাপ, ওই রাস্তায় যাবে না বাবা, চুরি করবে না বাবা, মদ খাবে না বাবা, ঘুষ খাবে না বাবা, সুদের টাকা নেবে না বাবা,
এইসব আমার আল্লাহ বলেছে এইসব করবে না, আমাদের ভালোবাসি বলে। আমার ছেলে যদি খারাপ পথে যায়, যদি খারাপ ছেলের সঙ্গে মেশে, জুয়া খেলে, চুরি করে, তা বাপের কি হয়? কষ্ট হয় না মনে? বলে দেয় বাবা এইসব করো না, তুমি এইসব করো, খারাপ, এইসব করো না। তা আমরা যখন এইসব কাজ করি, আমার আল্লাহ তখন আমাদেরকে ফেরাবার চেষ্টা করে। হ্যাঁ, ফেরাবার চেষ্টা করে, কিন্তু যাদের দিলে মোহর মেরে দিয়েছে আর হবার নয়, তাদের আর হবে না। সেই জন্যে আল্লাহর উপরে ভয় করতে হবে, সবসময় ভয় রাখতে হবে। আর আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়তে বলেছে। নামাজ আমরা পড়ার সময় পাই না বাবা। দুনিয়ার কাজটাকেই আমরা বড় সবচেয়ে মনে করি, যে আমার এই ব্যবসা করি, অনেক লোক আসে এখানে মোলাকাত করতে, বাবা নামাজ পড়ো, বলে বলছি জোহরের নামাজটা হয় না। কেন বাবা? ব্যবসা করি, সময় পাই। আমি বাবা দুনিয়াটা কি জানো? এই যে দুনিয়াটা আমরা এটা কি জানো? এই সারা পৃথিবীর পানি আছে, সমুদ্র, বড় বড় সমুদ্র, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এইসব মহাসাগর আছে, নদ নদী আছে, যত কিছু যত আছে সব পানি। সারা পৃথিবী 3 ভাগ হচ্ছে পানি, আর 1 ভাগ হচ্ছে ডাঙা। এই যদি পানি, তা দুনিয়াটা হচ্ছে 1 ফোঁটা। ওই সমুদ্র, যদি সমুদ্রে যে পানি আছে, সমুদ্রটা হচ্ছে আখেরাত, আর দুনিয়াটা হচ্ছে 1 ফোঁটা পানি। তাই 1 ফোঁটা পানি এই পৃথিবী, সারা পৃথিবীর পানির সঙ্গে কোনো তুলনা হবে? কোনো কম্পেয়ার হবে? কোনো কিছু হবে? কোনো কিছু বলা যাবে? সেই রকম আমরা আছি দুনিয়ায়। হ্যাঁ, দুনিয়া আমরা সেই আছি, 1 ফোঁটা পানির মতো আছি। হ্যাঁ, যেমন সূর্য সকালে উঠছে, সন্ধ্যে ডুবে যাচ্ছে, তবু 24 ঘন্টা সময় পায়, এই 12 ঘন্টা। কিন্তু আমাদের 12 ঘন্টা নেই আমাদের আয়ু, আমরা উঠেছি আর মরে যাচ্ছি আখেরাতের তুলনায়। আখেরাতের সময় কত সময়? আখেরাতে কতটা সময় থাকবে? আখেরাতের সময় থাকবে বলছে। আখেরাতটা কত দীর্ঘস্থায়ী জায়গা, সেখানে আর কেউ মরবে না, আর কারো বয়স বেশি হবে না। যেমন থাকবে সেই রকম যুবক থেকে যাবে। বৃদ্ধ লোক যে মরে যাবে, সেও যুবক হয়ে যাবে। সেইখানে আর সেখান থেকে আর বেরোতে হবে না। সেই জায়গাটা হলো এইরকম জায়গা। যদি সারা পৃথিবীটা যদি মাটির সমান এরকম করে দেয়, এইরকম করে দিলে, সারা খাল, বিল, নদী, নালা যা আছে সব ভরাট করে এইরকম সমতল জায়গা করে বল খেলার মাঠ করে দেয়। সারা পৃথিবীটা একটা বল খেলার মাঠ। এবার ওই মাঠে সর্ষে ছড়িয়ে দেবে, সব সারা মাঠে দিয়ে। একটা পাখি যদি 1000 বছর পর পর একটা করে সর্ষে তুলে নিয়ে চলে যায়, সর্ষে শেষ হয়ে যাবে, কিন্তু এই দুনিয়া আখেরাতে জীবন শেষ হবে না। তাহলে আখেরাতে কল্পনা করা, হিসেব করা যাবে কিছুতে? কম্পিউটার ফেল হয়ে যাবে, কম্পিউটার ধরবে না হিসেব। তাহলে কি জিনিসটা? আমরা সেইটাই ভুলে গেছি। আমরা দুনিয়াটাই মনে করেছি সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস, জায়গা। তা নাহলে আজকে ভাই ভাই বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, বাপ বেটায় বিবাদ। বাইরে আর যাবো না, ঘরের কথা বলি। আজকে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, আরও মস্ত বড় বিবাদ একটা বেঁধে আছে, যে তোমার 3টে মেয়ে হয়েছে, 4টে মেয়ে এবার হবে, হলো যদি হয়, এবার যদি মেয়ে হয় তোমার ঘাট ধরে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ বাবা, মেয়ে হলে মেয়েটা হবে, যে তার হবে, এই সেই জন্যই সেই দায়ী। তাহলে তোমার বিশ্বাস আছে আল্লাহর উপরে? হ্যাঁ, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সন্তান দেয়, যাকে ইচ্ছা করে পুরুষ সন্তান দেয়, আবার যাকে ইচ্ছা করে নারী সন্তান দেয়। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সন্তানই দেয় না। এরকম অনেক আছে না, সন্তানই নেই তাদের, কোটি কোটি টাকার মালিক সন্তান নেই। এই সন্তান কি ওই মেয়েটার হাতে আছে? তা মেয়েটার মেয়ে হলে তুমি তাকে ঘাট ধাক্কা দিয়ে বাপের বাড়ি তুলে দেবে? তুই পরোক্ষভাবে কি করলে বলো তো? তুই জান্নাতকে ঠেলে দিলে পায়ে মেরে, লাথি মেরে। আমরা যেমন বল মেরে পায়ে মেরে দিই দূরে সরিয়ে, তুই জান্নাতকে লাথি মেরে সরিয়ে দিলে। 4টে মেয়ে যার হবে, সেই মেয়েগুলোকে যদি সে একটু লেখাপড়া, ন্যূনতম লেখাপড়া, নামাজ ওজিফা শিখিয়ে ভালো ছেলের হাত করে,
তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা কাল কিয়ামতে আমার সঙ্গে থাকবে, স্পেশাল জান্নাতে, যে জান্নাতে আমি থাকবো, আমি আল্লাহ, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে থাকবো আমার পাশে ওই লোকটা থাকবে যার এই 3টে মেয়ে হয়েছে, আর 3টে মেয়েকে সে মানুষ করে পাত্রস্থ করে দিয়েছে। তাহলে মেয়ে যার হয়েছে সে জান্নাতি, আমরা জান্নাত পাবো। দুনিয়ায় কষ্ট বরণ হচ্ছে, দুনিয়ায় একটু দুঃখ কষ্ট হচ্ছে, দুনিয়ার কষ্ট বরণ না করতে হলে আখিরাতে কোনো শান্তি আসবে না। দুনিয়ার কষ্ট বরণ করতে হবে, তবে আখিরাতে শান্তি হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন মা ফাতেমার বাড়িতে দেখা করার জন্য, সঙ্গে একজন সাহাবা। গিয়ে দরজা কড়া নাড়া দিয়েছে, বলছে কে? বলে আমি তোমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাম, আমি এসেছি মা তোমার সঙ্গে দেখা করার জন্যে। তো আব্বা আমি তো দরজা খুলতে পারবো না, কারণ আমি একটা ছোট্ট কাপড় পরে বসে আছি, আমার মাথা ঢাকা যায় না। দেখুন মা ফাতেমা কি অবস্থা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় থেকে পাগড়িটা খুলে ফেলে দিলেন ঘরের মধ্যে, সেইটা মাথায় দিয়ে মাথাটা ঢেকে উঠে দরজাটা খুলে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে ঢুকেছেন। মা কেমন আছো? বলছি আব্বা, হে আল্লাহর নবী, আমার 3 দিন খাওয়া হয় না, আর জ্বর, তার উপরে পথ্য নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে ঘুরে বেড়াচ্ছে, সংসারের দিয়ে কোনো মতলব নেই, ঘুরে বেড়াচ্ছে, তাকে কিছু বলে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার কথা শুনে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ল। উনি খুব ভালোবাসতেন মা ফাতেমাকে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানের চেয়ে ভালোবাসতেন। তার কষ্টের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ল। তাহলে মা কাপড়টা, পেটের কাপড়টা উঁচু করে দেখিব, দেখো মা আমারও 3 দিন খাওয়া হয় না, আমি পেটে পাথর বেঁধে আছি। তা মা তুমি যেই দুনিয়ার কষ্ট বরণ করছো, কাল কিয়ামতে তুমি নারী জাতির সর্দার হয়ে যাবে। তা দুনিয়ার যে কষ্ট কোনো কষ্টই নয়, কাল আখিরাতে যদি শান্তি হয় সেই হচ্ছে উত্তম। দুনিয়ায় যত কষ্ট হোক, যত দুঃখ হোক, সে দুঃখ বরণ করা যাবে, কিন্তু আখিরাতে গিয়ে যদি কষ্ট হয় সে কষ্ট আর সহ্য করা যাবে না বাবু। তাহলে আমরা দুনিয়াতে কাজ করি, কত কাজ করি, দান খয়রাত করি, সব কিছু করি, কাজ করি, যে কাজটা করব সেই কাজটা এক তাসকাতুল আউলিয়াতে একটা জায়গায় ওই রাবেয়া বসি, হযরত রাবেয়া বসি রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহের ঘটনা। তখন ছোট, এরকম ছোট মা রাবেয়া বসি ছোট, বাড়িতে বন্ধু বান্ধব এসেছে, তারা সব আত্মীয় স্বজন এসেছে, মিষ্টি এনেছে, তো সব ছেলেরা খাচ্ছে, আর মা উনি খাচ্ছেন না, রাবেয়া বসি খাচ্ছেন না। আমার আব্বা বলছে মা সবাই খাচ্ছে, তুমি খাচ্ছ না কেন? তাহলে আমার খেতে ভালো লাগে না আব্বা। তা বলছে কেন খাও না, যিনি এনেছেন খুব হালাল পয়সা দিয়ে এনেছে, হালাল পয়সা, ভালো মাল খাও না। তা বলছে আমার খেতে বড় কষ্ট হয় আব্বা, বড় কষ্ট হয় খেতে। দুনিয়ায় খাওয়ার পরে যদি আখিরাতে কোনো কাজ না হয়, যে খাওয়াটা খাবো যদি আখিরাতে কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমার সব বরবাদ হয়ে গেল। সেই জন্য আমি ভয় করি, আখিরাতকে ভয় করি খুব, সেই জন্য আমি খাইনি। তা আমাদের যে কোনো কাজ হবে তাহলে আখিরাত কেন্দ্রিক কাজ করতে, যে কাজটা করলে আখিরাতে ফায়দা হবে সেই কাজটা যেন আমরা করি। আমরা দান করি, মহান সাহেব দানের কথা বলছিলেন, আমরা দান করি, দান করলে দানটা করতে হবে আল্লাহর জন্য দান করতে হবে। দানটা করে যদি আমি প্রকাশ করি যে লোকে আমাকে বড় দানি বলবে, তাহলে আমার দানটা আর আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। তাই দান করেও আমার কোনো নেকি হবে না, আমার গুনাহ হয়ে যাবে। তাই এমন কাজ করতে হবে যেন আখিরাতে কিছু পাওয়া যায় ফায়দা। দান করে গোপনভাবে থাকবে, দানের কথা উল্লেখ করতে পারবে না, আর পয়সাই দিয়ে দান করতে হবে। হালাল পয়সা না হলে তোমার দান গৃহীত হবে না। তাই হালাল পয়সা দান করলে, একটা পয়সা দান করতে পারবে না বাবা। অনেকে বলবে তো গরিব মানুষ খাওয়া হয় না, কিন্তু নিজের ছেলেকে যদি খাওয়ানো যায়, নিজের ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য যে পয়সা খরচ করা যাবে সেটাও দান। নিজের সংসারে যেটা খাবে সেটাও দান হবে। হালাল পয়সা চাই। হ্যাঁ, তো ভাইয়ের
কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকো গল্প করো, তাহলে সেটাও দান। ভাইয়ের সঙ্গে যদি ভালোবাসা রাখো খুব, সেটাও দান। শুধু পয়সা করি দান করলে এটা দান নয়। ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করে মা বাপকে সেবা করলে সেটাও দান। মা বাপকে সেবা যারা করবে, মা বাপ যদি সন্তুষ্ট হয়, মা বাপ যদি দোয়া করে বাবা তুই জান্নাতি হয়ে যাবে, আমাদের এতভাবে যত্ন করছে, তো আমি দোয়া করছি আল্লাহ যেন তোকে জান্নাতি করে, আল্লাহ মা বাপের দোয়াটা আগে কবুল করে নেবে। এর ঘটনা আছে না, মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার কার সঙ্গে হাসর হবে? তো বলছে একটা কসাইয়ের সঙ্গে। তো বলছে আল্লাহ আমি এত বড় নবী আর আমার হাসর কসাইয়ের সঙ্গে হবে? তো বলছে যাও না দেখে এসো না কসাইয়ের বাড়িটা, একবার গিয়ে দেখে এসো। তো গিয়েছে, দেখতে গিয়ে সংখ্যায় বলছে, গিয়ে কসাই তো মাংস টাংস কিনে নিয়ে বিক্রি টিক্রি করে বাড়ি চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম পিছন পিছন যাচ্ছে, যখন দরজা যখন ঢুকেছে তখন বলছে আমি আপনার বাড়িতে থাকবো আজকে। তো আচ্ছা থাকুন, পাশে ঘরটা খুলে দিলে। ওই কসাই ঢুকে মাকে গোসল টোসল করিয়ে রান্না করে, গোশ রান্না করেছে তরকারি করিয়ে, তারপরে মাকে গোসল টোসল করিয়ে আর খাইয়ে কোলে করে বসে বসে মার খাইয়ে আবার শুইয়ে দিয়েছে। মা তখন শুয়ে বলছে বাবা আল্লাহ আমার ছেলে আমার এত যত্ন করে, আল্লাহ কাল কিয়ামতে মুসা নবী যেন আমার ছেলের হাত ধরে নিয়ে জান্নাতে চলে যায়। তারপরে এক প্লেট খানা নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, বলে মেহমান তো জানে না তো মুসা নবী এসেছে, বলে আপনি খেয়ে নেন। তো তোমার কার সঙ্গে কথা বলছিলে? বলে আমার মায়ের সঙ্গে। তো মা কি বলছিল? বলে আমার মা বলছিল যে বাবা তুমি আমার এত যত্ন করো, তো কাল কিয়ামতে মুসা আলাইহিস সালাম যেন তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যায়। মার ইতিহাস সব শুনলো, বল ঠিকই বলেছে, ঠিকই বলেছে। তা মায়ের সেবা যত্ন যদি আমরা করি আমরা জান্নাতি হয়ে যাব বাবা। মায়ের সেবা যত্ন আমরা তো অধিকাংশ মানুষ করি না, মায়ের সেবা যত্ন করি না। মা ফুটপাতে পড়ে আছে, আমরা 2তলা 10তলা বাড়ির উপরে শুয়ে আছি, মা বাপের ভিক্ষা করে খাচ্ছি, আমরা দেখিনি। তা আমাদের স্থান কোথায় হবে বাবা? মায়ের দিকে শুধু চেয়ে যদি থাকো, হাসি মুখে যদি মায়ের দিকে একবার চাও, তোমার একটা একটা মকবুল হাদিস সওয়াব পাবে। মায়ের দিকে শুধু চেয়ে হাসি মুখে চেয়ে, মায়ের দিকে হাসি মুখে চেয়ে চাইবে, মায়ের দিকে, হ্যাঁ মায়ের দিকে হাসি মুখে চাইবে, চাইলে তুমি একটা মকবুল হজের সওয়াব পাবে, যে হজের দাম এই সারা পৃথিবীর সম্পদ দিলেও হবে না। ওই একটা হজের দাম, মকবুল হজের দাম সারা পৃথিবীর, কেন এরকম 10টা পৃথিবীর সম্পদ দিলেও হবে না। সেই হজের একমাত্র মূল্য হচ্ছে জান্নাত। তাহলে সেই মাকে আমরা কি করি? সেই মাকে আমরা ভালোবাসি না। কথা বলি না বাবা, আমরা অনেকে বাসি না মাকে ভালো। তা আমরা যাদের মা এখন বেঁচে আছে তারা গিয়ে আজকে মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে দেবেন। সবাই ক্ষমা পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে দেবেন, মায়ের পা ছাড়বেন না। তাহলে দেখবেন নাজাত পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, মা কি জিনিস, মায়ের কথা, মা যে কি কষ্ট করে মানুষ করে 10 মাস পেটে রেখেছে, কীভাবে রেখেছে। একটা লোক মাকে ভাত দেয় না, মা থানায় গিয়ে বলছে বড়বাবু আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমি আর চলতে পারি নি, আমার খেতে দেয় না। তা পুলিশ পাঠিয়ে ভাই ধরে নিয়ে এসো, ছেলে ধরে এনে থানায় এনে 2টো ইট বেঁধে দিয়েছে পেটে। বলে 2টো ইট বেঁধে দিয়েছে, দিয়ে বলছে তুই এখানে থাকবি, খাবি, খাওয়া দাওয়া সব দেবো, তো তুই থাকবি, এখন বাড়ি যাবি থাক। তা 2-3 ঘন্টা থাকার পরে বলছে স্যার আমার ইট খুলে দেন, আমি আজ থেকে আপনার কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছি মার সেবা যত্ন করবো, আমি আর করবো না। বলে তবে তোর মা 10 মাস এইরকম বোঝা বয়ে বেরিয়েছে তোর নিয়ে, কত কষ্ট করেছে তোর মা, সারা রাত ঘুমোয়নি, এতে তুই ঘুমোতে পারছিস তো, ইট বেঁধেছিস তো, ঘুমোচ্ছিস তো, খাচ্ছিস তো, তো মা খেতে পারেনি। সন্তান যখন পেটে আসে মা খেতে পারে না, কি কষ্ট হয় সে তারাই জানে। আমরা কি বুঝবো তার? আমরা কি বুঝবো? সাপে যার কামড়েছে সেই সাপের বিষের জ্বালা বুঝবে, সেই যার কামড়ায়নি সে বুঝবে, খাওয়া বুঝবে, যে জীবনে অভাবে পড়েনি সে বুঝতে পারবে। তা মায়ের পেটে ছিল, মার যে কি কষ্ট হয়েছে মাই জানে, আমরা জানি নে। সেই জন্যে আমরা শুনেছি তো, শুনতে পাচ্ছি তো, যে মা এইরকমভাবে তোমায় লালন পালন করেছে, মা ধাত্রী,
হ্যাঁ, তোমাকে লালন পালন করেছে। শীতের রাত্রে মা ঘুমোতে পারেনি, তুমি বারবার পেচ্ছাপ করে দিয়েছো গায়ে, তবুও মা তোমাকে বাইরে ফেলে দেয়নি, তবু বুকের ওপরে রেখেছে, আবার বুকেই পেচ্ছাপ করে দিল। তাহলে কি কষ্ট করে মা এ করেছে। তা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। আমরা যদি আমাদের গায়ে চামড়া জুতো করে দিই মায়ের পায়ের, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। একটা ছেলে হজ করতে গিয়েছে, যাবে বলে সব দেশের লোকের বলেছে, বাবা আমি হজে যাব, আমার জন্য একটু দোয়া করো বাবা, আর যদি আমি কোনো অন্যায় করে থাকি আমার ক্ষমা করে দিও বাবা, আর কেউ যদি আমার কাছে কিছু পেয়ে থাকো বলো, আমি সব দিয়ে যাবো বলে সবার কাছ থেকে হুকুম নিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা আমি হজে যাব, মা আমাকে অনুমতি দাও যাওয়ার। বলছে, বাবা তুই হজে যাবি, আমি দিন থেকে তোর সঙ্গে হজে যাবো বলে চিন্তা ভাবনা করে গেছি। মা উঠতে পারে না, শয্যাশায়ী। তো বলছে, আলহামদুলিল্লাহ মা, তোমাকে আমি নিয়ে যাব হজে। বলে মাকে পিঠে করে নিয়ে হজে গিয়েছে, গিয়ে হজের সমস্ত কাজ ওই পিঠে করে করে করেছে। সব করে এসে নবী পাক সাল্লাল্লাহু দরবারে এসে বলছে, হে আল্লাহ নবী, আমি মাকে নিয়ে হজ করে এসেছি, মাকে নিয়ে সব কাজ করেছি পিঠে করে নিয়ে, আমায় কি মার একটু ঋণ শোধ করতে পেরেছি কিছু? বলে, এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারোনি। তাহলে কি মা কি আছে? যাদের মা আছে তারা বুঝতে পারছে না, যাদের মা মারা গেছে তারাই বুঝতে পারছে, মা নেই যাদের তারাই বুঝতে পারছে এখন যে হায় মা যদি থাকতো আজকে মায়ের পাটা ধরে জড়িয়ে রেখেছি তুমি করে, মা তো নেই। যাদের আছে তারা বুঝতে পারছে না। বাবা সবারকে অনুরোধ করি, বাবা মাকে ভালোবাসবে, বাবা বউয়ের কথা শুনে মার সঙ্গে ঝগড়া করবে না, আর বউয়ের সঙ্গে ঝগড়া করবে না। বাবা বউ হাজার দোষ করলে ক্ষমা করবে, বাবা ক্ষমা করবে। ক্ষমাই হচ্ছে বড় ধর্ম। তোমার কাছে দিয়েছে একটা নারী জাতি এসেছে বেঁকা হাড়ে তৈরি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওকে সোজা করতে গেলে ভেঙে যাবে, ওই বাঁকা অবস্থায় কাজ করে দিতে হবে। বা সে যদি কোনো তার ভালো দিক থাকে সেইটা ধরে বিচার করবে। খবরদার তোমরা ঝগড়া করবে না। আজকে তো শতকরা 50% ঘরেতেই শাওড়ি বয়ে বিবাদ, স্বামী স্ত্রী বিবাদ, এই সব ঘরে ঘরে এখন বিবাদ, এই বিবাদ হচ্ছে, এই সব সালিসি বিচার হচ্ছে, এসব করো না বাবা। আল্লাহকে থেকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করবে তারা বিচার সালিসি করতে যাবে না। স্বামী স্ত্রী ওলি আল্লাহরা বাঘ স্ত্রী নিয়ে সংসার করেছে, বাঘের মতো বউ, এত কর্কশ, এত খারাপ ভাষী, সেই সব বউ নিয়ে তারা সংসার করেছে। আর সেই সংসার করেছে বলেই বনের জন্তু, বাঘ ভালুক যত কিছু বনের জন্তুরা তার কাছে বর্ষতা স্বীকার করেছে। সে স্ত্রীর ওই সব অত্যাচার সহ্য করেছে, সেই বলি আল্লাহ বলে জঙ্গলের বাঘগুলো তার কাছে নতজানু হয়ে গেছে। তা বাবা আমার সমস্যা আমি মেটাবো, আমার আল্লাহ পাক কোনোটা বাদ রাখেনি বলতে, সমস্ত কিছু আমাদের বলে দিয়ে গেছে, শুধু আমরা হাওয়ায় ভেসে বেড়াচ্ছি বাবা, আমরা হাওয়ায় ভেসে বেড়াচ্ছি। দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়ার একটা জিনিস নিয়ে কি আমরা ওপারে যেতে পারবো? পারবো কি? কেউ যদি বলে হ্যাঁ পারবো, হ্যাঁ নিয়ে যেতে পারবো। কোনটা? যেটা খালি আল্লাহর জন্য করবো। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়বো, 5 ওয়াক্ত ওজিফা আল্লাহর জন্য পড়বো, হালাল রুজিটা আল্লাহর জন্য খাবো, আর নিজের যা উপার্জন করবো হালালভাবে উপার্জন করবো, দান খয়রাত করবো হালাল পয়সায়, সেই পয়সাগুলো সেইগুলো কাল কিয়ামতের ময়দানে আমি পাবো। আর কবরে মরার সময় কি শাস্তি হবে যদি আমরা আল্লাহর নাম না করি, নামাজ না পড়ি, তাহলে মরণের সময় আল্লাহর নাম মনে আসবে না। মরা হবে, মৃত্যু হবে কঠিন অবস্থায়, মৃত্যু জাকান্দানি হবে। কেউ এমন হবে মরে যাবে যে কষ্টের উপরে মরবে, পিপাসায় এমন হবে যে সারা পৃথিবীর পানি যদি দেয় মনে হয় খেয়ে নেবো, এরকম পিপাসা হবে তাদের মরার সময়। আর যারা আল্লাহর নেককার বান্দা হবে তাদের মৃত্যু হবে ওই রকমই। মায়ের কোলের ছেলেরা দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে পড়ে, আল্লাহর ইমানদার বান্দারা তারা ওই রকম ভাবে কথা বলতে বলতে চোখটা বন্ধ হয়ে আসবে আস্তে আস্তে। কলেমা পড়তে পড়তে চারদিকে ঘিরে আছে, কলেমা পড়ছে, পড়তে 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 চোখটা বন্ধ হয়ে গেল। কোনো জাকান্দানি নেই, মুখ দেখলো না, চোখ দেখলো না, কিছু হলো না, যেন ঘুমিয়ে গেল। পাশে যারা আছে হাত ধরে দেখলো না, আর নাড়ির স্পন্দন আর নেই, মরে গেছে। তা আমাদের চোখের সামনে এগুলো হচ্ছে তো, আমরা দেখছি তো, হ্যাঁ আমার চোখের সামনে আমরা দেখছি, তবু আমাদের বিশ্বাস হয় না। কেন? আমাদের রুজি হালাল নয়,
আমরা লোকের জমি ঠেলে চাষ করি, ব্যবসা করি, মাল ওজনে কম দিই, হ্যাঁ, টাকা সুদে খাটাই, প্রতিবেশীর জায়গা ঠেলে বের করে নিই, গরিব মানুষ প্রতিবেশী হলে তার জায়গা উচ্ছেদ করে দিই, মিথ্যেভাবে কেস করে তার জায়গাগুলো সব লুট করে নিই। তাই আল্লাহ বলে দিয়েছে তোমরা কোর্টের দ্বারস্থ হবে না, গরিবের সম্পদ হস্তগত করার জন্য কোর্টের দ্বারস্থ হবে না। আমার বাড়ির সামনে একটা গরিব মানুষের বাড়ি, 1 কাঠা কি 2 কাঠা আছে, একটা কুড়ে ঘর আছে, ওই ঘরটা তুলে দিলে আমার জায়গাটা পুরো হয়ে যায়, বড় হল হয়ে যায়। ওই জায়গাটা সে তো সতে চাচ্ছে না, তার বাপ কেলে সম্পত্তি, পৈতৃক জায়গা, জন্মভিটে ছাড়বে না, সে ওখানে থাকবে। এইবারে গিয়ে ধনী লোক কোর্টে কেস করে দিল, লোকাল কোর্টে হেরে গেল, জমিদার বড় লোক হেরে গেল, তারপর আবার কোর্টে হেরে গেল, এইবার বড় লোক সুপ্রিম কোর্টে গিয়ে কেস করলে, সেখানে তো গরিব মানুষ যেতে পারবে না, জিতে গেল। তো বাবা তুমি কি নিলে বলো তো? আগুনটা তুমি নিয়ে নিলে, দোজকের আগুনটা তুমি কিনে নিলে, তুই দুনিয়ায় একটু ভালো থাকার জন্য দোজকের আগুনটা তুমি কিনে নিলে। ভয় করো বাবা আল্লাহ, এইসব কাজ করবে না, কখনো করবে না। তাই আমার মুর্শিদরা বলে গেছেন এসব কথা, যে বাবা জমি জায়গা নিয়ে বিবাদ একা ছেড়ে দিয়ে তুমি মিটমাট করে দাও, একা ছেড়ে দিয়ে মিটমাট করে দাও। তুই আজ ক্ষতি স্বীকার করো দুনিয়ায়, দুনিয়ায় যারা ক্ষতি স্বীকার করে তারা আখেরাতে বড় হয়ে যায়। আমাদের তা আছে, আমার পয়সা আছে, আমার বন্ধু বান্ধব আছে, টাকা সব কিছু আছে, আমার শক্তি আছে, আছে লোক বল আছে, ধনবল আছে, সব কিছু আছে, ওর কিচ্ছু নেই, হটিয়ে দাও, হটিয়ে দিচ্ছি। কিন্তু তুমি কি করছো বাবা? কাল কেয়ামতে তুমি বুঝতে পারবে, কাল কেয়ামতে এর 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 শাস্তি তোমার হবে। সাবধান, খুব সাবধান। হ্যাঁ, দুনিয়াতে আমরা থাকবো, আল্লাহর হুকুম মোতাবেক চলবো। হ্যাঁ, আমরা ওই যা তা কাজ করব না। হ্যাঁ, এইসব কাজগুলো খুব খারাপ, আমার আল্লাহ যেগুলো নিষেধ করে দিয়ে গেছে এসব কাজগুলো করব না, তাহলে আমরা বেহিসাব জান্নাতি হয়ে যাব। হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মতদের ইজ্জত অনেক বেশি, অনেক বেশি অন্যান্য নবীর উম্মতদের চেয়ে। নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, এনার উম্মতদের মানে দরজা অনেক বেশি। হ্যাঁ, আমার নবী ভাই সবসময় কাঁদতেন, সবসময় আল্লাহর কাছে কাঁদতেন, বলতে হে আল্লাহ, আমার উম্মতরা সামান্য কয়েক বছর বাঁচবে, আর অন্যান্য নবীর উম্মতরা 500, 1000, 2000, 3000 বছর বেঁচে গেছে। তারা 3000 বছর যে বেঁচেছে কত ইবাদত বন্দেগী করেছে, আর আমরা 10 বছরে কত ইবাদত বন্দেগী করব। আমার উম্মতরা তো সবার পেছনে থাকবে, সমস্ত আর সব নবীর উম্মতরা আগে থাকবে, সবার আগে থাকবে কাল কিয়ামতের ময়দানে, আর আমার উম্মতরা সবার পিছনে থাকবে। আল্লাহ, কি হবে আমার উপায়? আমার উম্মতরা সবার পিছনে থাকবে। আল্লাহ বলে, হে নবী তুমি কেঁদো না, তুমি দুঃখ করো না, তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব, দুনিয়া থেকে তুলে নেব। তোমার উম্মতরা থাকবে সবার প্রথম সারিতে থাকবে, সর্বপ্রথম জান্নাতে ঢুকবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পেছনে পেছনে আমার নবী, আমরা সব ঢুকে যাব ইনশাআল্লাহ। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সবার আগে থাকবে, আর আমরা সবার আগে জান্নাতে ঢুকবো ইনশাআল্লাহ। তবে আমাদের কাজগুলো করে যেতে হয় বাবা, কাজ করে যেতে হবে। কাজ না করলে কি আর মজুরি পাওয়া যাবে বাবা? এই সাধারণ কথায়, দুনিয়া আমি কাজ না করলে মজুরি দেবে কেউ? কাজ করতে হয় বাবা। তুমি অল্প কাজ করো না, কিন্তু ভালোভাবেই করো। তুমি অল্প ইবাদত করো, কিন্তু ইবাদতটা খাঁটিভাবে করো, আর এই হালাল রুজিটা খাও। তুমি সারা রাত ইবাদত করেছো, কঠিন ইবাদত, সে ইবাদতে কিচ্ছু খাওনি, না খেয়ে সারা রাত ইবাদত করেছো, একবার সূর্য অস্ত থেকে আর সারা রাত ফজর পর্যন্ত, ফজরের আজান হয়েছে আবার নামাজ পড়েছো, তুমি এইভাবে ইবাদত করছো কঠিনভাবে, এত কঠিন যেটা বলার মতো না, শরীর শীর্ণ হয়ে গেছে, কিন্তু তোমার খাবারটা হালাল নয়, তাই তোমার ওই ইবাদত সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আর তুমি সামান্য ইবাদত করেছো, হালাল পয়সা খেয়েছো, হালাল পয়সা ইবাদত, হালাল মাল দিয়ে ইবাদত করেছো, ওইটাই তোমার কাল কিয়ামতে আল্লাহর কাছে জমা হয়ে যাবে। আর তুমি হারাম মাল খেয়েছো, এত ইবাদত করেছো কঠিন, এটাও আল্লাহর দরবারে পৌঁছবে না। কাজেই আমাদের ইবাদত বন্দেগী খালিস আল্লাহর জন্য করতে হবে। হাততালি ধরে শুয়ে পড়বে একবার।
আজকে আলোচনা ছিল দান সম্বন্ধে, কিন্তু দান সম্বন্ধে করতে করতে অন্য লাইনে চলে গেছে। আজ দান সম্বন্ধে কিছু বলি, দু চারটে কথা ইনশাল্লাহ বলি। দেখুন, আল্লাহ তাআলা খবর দিচ্ছেন যে তিনি প্রত্যেকটি দান, প্রতিজ্ঞা, ভালো কাজের খবর রাখেন। আমি তো একটু আগেই বলে গেছি না, আল্লাহ সব কাজের খবর রাখে, ভালো কাজ কি আর মন্দ কাজ। আমরা যে ভালো কাজ করি তারও খবর রাখেন, খারাপ কাজ করি তারও খবর রাখেন। বাদ যাবে না কিছু। তো মনে করো না যে আমি এইটা করেছি অন্ধকারে, আল্লাহ কিছু করতে পারবে না, আল্লাহ জানে না। না, আল্লাহ সব জানে। এইখানে আল্লাহ প্রহরী বসিয়ে রেখেছে, দুটো ফেরেশতা আছে এই দুই কাঁধে। একটা ফেরেশতা ওই নেকি লেখে, তখন নেকি ফেরেশতা তাড়াতাড়ি লিখে নেয়। আজ গোনা যখন করি, গোনার ফেরেশতা লিখতে যায় আর ওই গিয়ে হাত ধরে, আলে ভাই এখন লিখো না, এখন লিখো না, এই দেখো না একটু পরেই হয়তো তওবা করে গোনা মাফ করে নেবে। কেন লিখে আর কাটবে কেন, কেটো না, এই দেরি করো। আমরা গোনা করে ফেলি। একটা লোককে চড় মেরে দিল, একটা হট করে, আমার চাকরকে একটা চড় মেরে দিল অন্যায় করে, কারণ চাকর তো তার বিচার করি না আমরা। চাকর সে কাজ করে, ফাট করে একটা চড় মেরে দিল, সে কাঁদতে কাঁদতে চলে গেল। কাজ করতে হবে, কাঁদতে কাঁদতে চলে কোথায় যাবে, আমার চাকর কাজ করতে লাগে। তারপরে যে তার ডেকে বলেছি, বাবা কি মনে করো না বাবা, যাও ভুল হয়ে গেছে বাবা, মারাটা তোমার। আমি মালিক হয়ে এই কথা বল, মালিকটা কি হয়েছে, তুমি অন্যায় করেছো, তুমি যদি তুমি ক্ষমা চাও তা তুমি কালকে আমাদের ধরা পড়ে যাবে। এখন ওই ফেরেশতা যেই মেরেছে চড়, তখন ও লিখতে যাচ্ছে গোনা, এ বলে লিখো না, তুমি লিখো না, এখন দেরি করো। ও আবার একটু পরে ক্ষমা চাইবে। তা খানিক পরে তার মনে হলো, যে গরিব মানুষ আমার বাড়িতে চাকর খাটছে, আমি এরকম একটা মারলুম, এটা খারাপ। অনেকের মনে এটা হয় বাবা, একটা কাজ করার পরে অনুশোচনা আসে না, অনেকের আসে। বললো কি, এই ও কোথায় গেল এসো এই শুরু এই যেই এলো ফাট করে হাতটা ধরে বলছে, বাবা কিছু বাবা ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে আমার। সঙ্গে সঙ্গে ও আর নেকিটা সঙ্গে সঙ্গে বসিয়ে দেয়, আরও নেকি বসিয়ে দিই। তাহলে গোনাটার হলো না। তা আমরা মানুষের কাছে অন্যায় করে যদি ক্ষমা না আসে মরে যাই, তাহলে জাহান্নামী। যার কাছে অন্যায় করবো সে যদি আমার ছোটো হয়, তবু তার কাছে ক্ষমা চাইতে হবে। আর আমার স্ত্রীর কথাই নেই, স্ত্রীর কথায় কথায় মার, উঠতে মার, বসতে মার, এরকম লোক আছে তো নাকি, নেই, আছে না? ও কোনো কথাই নেই, উঠতে মার বসতে মার, যেন সে একটা যন্ত্র। তাকে আমরা এনেছি যন্ত্র যেভাবে চালাবো। খবরদার বাবা, স্ত্রীর গায়ে হাত দেবে না, মারবে না, ভালো কথা বোঝাবে। তোমার কাছে জিম্মা দিয়েছে, হ্যাঁ, তুমি হচ্ছে একটা আমানতদার, তুমি আমানতদার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার মানে কি? আমি আমানতদার মানে আমার কাছে যদি কোনো লোক টাকা পয়সা জমা রাখে, সেই টাকা পয়সাগুলো যেমনভাবে জমা রাখবে, যখন চাইবে সেইভাবে তাকে ফেরত দেবো, অর্থাৎ তার খেয়ানত করবো না। তাই ওই স্ত্রী আমার কাছে একটা আমানত আল্লাহ রেখেছে, সেই আমানতের খেয়ানত যদি আমি করি, কালকে আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই আমানত, এগুলো আমি সংসারে কর্তা, আমার কাছে আমানত, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাপ, আমার মা, এসব আমার আমানত। এই সবাইকে এই আমানত রক্ষা করতে হবে, সবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আর যদি খারাপ আচরণ করো, অন্যায় করো, তাহলে কিন্তু আমানতের খেয়ানত হয়ে গেল। আর আমানতের খেয়ানত যারা করে তার হচ্ছে মুনাফেক, তারা মুনাফেকের দলে চলে যাবে। আমরা কাজ করছি তো কিছু হয় না, কিন্তু কাগজে আমাদের নাম আল্লাহ পাকের দপ্তরে লেখা হচ্ছে মুনাফেক বলে লেখা হচ্ছে। মুনাফেকের স্থান হবে দুজকের সর্বনিম্ন স্তরে। খুব খেয়াল করে থাকবে বাবা, রাগ সম্বরণ করবে, রাগ হজম করবে, রাগ করবে না। রাগ যখন বেশি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বসে পড়ে উজু করে নেবে, তাতেও যদি না কমে শুয়ে পড়বে, গড়াগড়ি খাবে শুয়ে, রাগ কমে যাবে। খবরদার বাবা, রাগ হচ্ছে খারাপ জিনিস। হ্যাঁ, হঠাৎ রাগ হয়ে গেলে মানুষ বিপদ করে ফেলে, মার্ডার করে ফেলে, এমনকি এক কপি মুন্ডু উড়িয়ে দেয়। এসব রাগ করবে না বাবা। শয়তানের বড় অস্ত্র হচ্ছে সে রাগ আর মানে অহংকার। এসব অহংকার দিয়ে মানে মানুষকে বেরাস্তা করে দিচ্ছে। খবরদার বাবা, রাগ সম্বরণ করো, মানুষকে ক্ষমা করো, ক্ষমা করতে হবে মানুষকে। হ্যাঁ,
মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তার প্রথম গুণ হবে ক্ষমা। ক্ষমাই হচ্ছে মস্ত সবচেয়ে বড় গুণ হবে আমাদের। তাই ক্ষমা আমরা করব না, নিশ্চয়ই ক্ষমা করতে হবে। তা বলছে আমরা যা দান করব মনে করি বা যা কিছু মনে করি আমার আল্লাহ সব জানেন। তার যেসব বান্দা তার আদেশ ও নিষেধ মেনে চলে, হ্যাঁ, স্বীয় সৎকার্যের প্রতি আস্থা রাখে, তাদেরকে তিনি উত্তম প্রতিদান প্রদান করবেন। অর্থাৎ যেসব আল্লাহর বান্দা আল্লাহর আদেশ মেনে চলে, আল্লাহ যেটা বারণ করেছে সেটা মেনে চলে, তাহলে আল্লাহ কি করবেন? তাদের উত্তম প্রতিদান দেবেন। উত্তম প্রতিদান, আমি দান করব, তার উত্তম প্রতিদান হবে। যেমন আমি একটা পয়সা যদি দান করে দিই, হালাল পয়সা, সেই পয়সাটা আমার আল্লাহ হাত পাতার আগে গরিবের হাত পেতে পয়সা নেয়, তো সেই গরিব মিসকিন হাত পেতে পয়সা নেওয়ার আগে সেই পয়সাটা আমার আল্লাহ হাত পেতে নেয়। একটা পয়সা দান করি, গরিবকে দিচ্ছি, তো দেওয়ার আগে আমার আল্লাহ হাত পেতে নেয় ওটা, আর ওই পয়সাটা নিয়ে বাড়াতে থাকে। বাড়াতে বাড়াতে কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের সমান নেকি ওই দানকারীকে দেবে। হ্যাঁ, তাহলে কি বলো তো, আমার আল্লাহ কত দয়া! আল্লাহর আল্লাহর কাছে দয়াটা 199 ভাগ আছে। তার প্রমাণটা এটা নয় কি, যে সামান্য একটা পয়সা দান করে দিল, আমার আল্লাহ বাড়াতে থাকবে সেইটা। আমাদের ভালোবাসেন বলে আল্লাহ। তাহলে আমরা একটা পয়সা দান করতে পারবো না এমন লোক এখানে আছে কি কেউ? একটা পয়সা দান করতে পারবো না এমন লোক কেউ এখানে আছে কি? কেউ নেই, সবাই পারবে। 1 টাকা অন্তত দান করতে পারবে। তাই 1 পয়সা দান করলে যদি উহুদ পাহাড়ের সমান নেকি হয়, 1 টাকা দান করলে কত পাহাড়ের সমান নেকি হবে? আর অত নেকি হলে তো আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ জান্নাতে চলে যাব সবাই। হ্যাঁ, তা এই যে আমরা কামেল অলি আল্লাহর দরবারে বসছি, এই দরবারটা হলো এটা অলি তৈরির কারখানা। এটা সোজা জায়গা নয়। এখানে যারা আসে, এসে বসার সঙ্গে সঙ্গে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা গুনাহ মাফির দরবার, এটা পরিবর্তনের দরবার। তা পরিবর্তনের দরবারে এসে আমরা এখান থেকে পরিবর্তিত হয়ে যাব। আমরা আল্লাহর হুকুম মেনে, আল্লাহর হুকুম মাথায় করে নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে সেই হুকুমগুলো যেন মাথায় করে আমরা রাখতে পারি, যেন মাথায় থেকে আর ফেলবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিকটা দেয়। তারপরে কিয়ামতের দিন তাদেরকে বিভিন্ন প্রকারের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। যারা অত্যাচারী, অন্যের উপর অত্যাচার করে, হ্যাঁ, যারা আল্লাহর হুকুম অমান্য করে যারা করবে, তাদের কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে। এবং সেই দিন এমন কেউ থাকবে না যে তাদেরকে ওই শাস্তি হতে মুক্তি দিতে পারে। কিয়ামতের ময়দানে আমরা এখান থেকে যাব, দুনিয়া থেকে চলে যাব আখিরাতে। আমরা যদি আল্লাহর হুকুম অমান্য করে যাই, তাহলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে আমাদের। আর সেই শাস্তি থেকে বাঁচানোর কেউ থাকবে না। দুনিয়াতে আমাদের একটা অসুবিধা হলে অনেক লোক এসে সাহায্য করে, কিন্তু কিয়ামতে কেউ সাহায্য করবে না, সাহায্য করার লোক থাকবে না। কাজেই সেখানে সাহায্যের লোক নেই। তোমার নেকি তোমাকে সাহায্য করবে। তুমি যদি নেকি করে যাও, সেই নেকি তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, কবরে নেকি সব থাকবে। নামাজ, হজ, রোজা, দান খয়রাত সব তোমার চারদিকে ঘিরে থাকবে। ওই সব ফেরেশতারা আসবে, তোমাকে শাস্তি দেওয়ার জন্য আসবে বা প্রশ্ন করার জন্য আসবে। প্রশ্ন করতে দেবে না, যাও চলে যাও। ফেরেশতাদের ঢুকতে দেবে না। হ্যাঁ, আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, যাও চলে যাও। এখানে প্রশ্ন করতে পারবে না, কিছু করতে পারবে না। তখন চলে যাবে, বল বাবা তুমি কে? বলছে আমি তোমার নামাজ। তুমি কে বাবা? আমি তোমার সেই রবিবারের মজলিস। তুমি কে বাবা? আমি তোমার সেই দান খয়রাত। এইসব এরাই গিয়ে তারপরে তুমি কে বাবা? আমার এত সাহায্য করলে। আমি তোমার সেই কালাম পাক, তুমি যা পড়তে প্রতিদিন, কোরআন শরীফ গিয়ে তোমাকে সাহায্য করবে। তোমার দান খয়রাত তোমার সাহায্য করবে। কবরে তোমার কিছু হবে না, তুমি কবরে ঘুমিয়ে থাকবে। আল্লাহর কাজ করে যাচ্ছ, তুমি ঘুমিয়ে থাকবে। কিয়ামতের দিন তুমি গায়ে ধুলো ঝেড়ে উঠে চলে যাবে আল্লাহর দরবারে। তোমার কোনো জায়গায় কিছু হবে না। তাই আমরা সেইগুলো যেন করতে পারি বাবা।
তারপর আল্লাহ তাআলা বলে প্রকাশ্যভাবে দান করাও ভালো, আর গোপনে দরিদ্র মিসকিনদের দেওয়া উত্তম। কেননা গোপন দানে রিয়াকারী বহু দূরে সরে যায়। গোপন দান করে, প্রকাশ্যে দান করে লোকে অহংকারের দান করে, অনেকে প্রকাশ্যে, যে যাতে লোক বুঝে নেয় যে ইনি একটা বড় দানী, এরা মনে মনে আমাদের হয়। প্রকাশ্যে দান করা ভালো বলেছে, নিয়তটা থাকবে, নিয়তের জন্য কাজ ভালো হবে আর নিয়তের জন্য মন্দ হবে। আমি যদি এই নিয়ত করে দান করি প্রকাশ্যে, যে আমি প্রকাশ্যে দান করছি এই নিয়তে যে আমার দেখা দেখি অনেক লোক দান করবে, আমি নামাজ পড়ছি আমার দেখা দেখি অনেক লোক নামাজ পড়বে, এই নিয়ত যদি থাকে না, তো আমি যদি মনে করি আমি নামাজ পড়ছি, লোকে আমাকে বলবে ও খুব ভালো নামাজি, ওরে বা ভালো নামাজি, তাহলে তো আমার 12টা বেজে গেল। নিয়তের জন্যে তুমি নিয়ত করে যদি কাজ করতে না পারো, সে নিয়তের ফল তুমি পাবে। তুমি নিয়ত করেছো যে আল্লাহ আমরা গরিব মানুষ, আমাদের টাকা দাও, আল্লাহ ধনী করে দাও, আমরা হজ করতে যাব। ধনীরা হজ করে নেকির পাহাড় জমাচ্ছে, জান্নাত পেয়ে যাচ্ছে, আমাদের দুর্ভাগ্য আমরা হজ করতে পারলাম না। আল্লাহ এ আল্লাহ আমাদের পয়সা দাও, আমরা পয়সা দাও আল্লাহ আমাদের, আমরা হজ করতে যাব, আর এই ধনীদের মতো নেকি বোঝা কামাবো। হ্যাঁ, হলো না, সারা জীবনে পয়সা আল্লাহ দিলে না, মরে গেল, কিন্তু হজের সওয়াবটা নিয়ে চলে গেল। কেন? ওই নিয়ত করার জন্য, নিয়ত করার জন্য ওই হজের সওয়াবটা নিয়ে চলে গেল। তা নিয়ত করতে কোনো পয়সা লাগে? আমার মোর্শেদা সব সময় বলতেন এই কথা, যে বাবা নিয়ত করতে পয়সা লাগে। বনি ইসরায়েলের আমলে একটা কাফেলা যাচ্ছে, একটা দল আর কি যাচ্ছে, যেন আমরা গাড়ি করে যাই যেখানে সেখানে বেড়াতে, সেরকম একটা কাফেলা, একটা দল যাচ্ছে, যেতে একজন দেখলো যে বিরাট বালির পাহাড়। সে বলছে আল্লাহ এই বালির পাহাড়টা যদি সোনা হয়ে যেত, আমি দুর্ভিক্ষের সময় সব দান করে দিত। এই নিয়ত করে চলে গেছে, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে, হ্যাঁ অমুক তুমি যে নিয়ত করেছিলে যে আল্লাহ এইটা যদি সোনার, এই বালির পাহাড়টা যদি সোনা হয়ে যেত, আমি দুর্ভিক্ষের সময় দান করে দিতাম, কিন্তু বালির পাহাড়টা সোনা হয়নি, কিন্তু সোনা দান করার সওয়াবটা তুমি পেয়ে গেছো। তাহলে আমরা নিয়ত করতে পারবো না যে আল্লাহ হজে যাবো, আমি দাও আমার টাকা দাও, গরিব মানুষ আমি হজে যাবো। আর হজ তো আমার ঘরেই আছে, আমার মা আছে, তো মাকে সেবা করলেই তো হজের সওয়াব পেয়ে যাবো, হজ হয়ে যাবে আমার। মায়ের দিকে যদি চাই ভালোভাবে, মাকে যত্ন করি, তাহলে একটা হজের সওয়াব হবে। তাও কি হজ? হজ যাতা হজ না, এটা হচ্ছে মকবুল হজ। তা সাহাবার বলছে আল্লাহ নবী, যদি ওই মানুষটা যে একবার মায়ের দিকে চেয়েছে, খুব ভালোবেসে মায়ের গায়ে হাত টাত বুলিয়ে মায়ের কাছে গিয়ে কোলের কাছে বসে মার গলায় হাত দিয়ে যে হেঁচে মার সঙ্গে কথা বলছে, তা একটা হজের সওয়াব পেলো একবার চেয়ে। বলে 100 বার যদি চায়, বলে 100টা হজের সওয়াব পাবে। তাই হ্যাঁ ভাই, গরিব মানুষ, গরিব ভাইয়েরা, কোনো দুঃখ আছে কি, কষ্ট আছে মনে? হাজিরা হজ করে যা পাবে না, আপনারা মাকে সেবা করে তার চেয়ে বেশি পাবে। আর এই গরিব মানুষ যারা, তারা এই ধনীদের 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। যারা দুনিয়ায় ধনী, দুনিয়ায় আমরা গরিব, আমাদের কষ্ট, কিন্তু এই ধনীদের 500 বছর আগে আমরা জান্নাতে ঢুকে যাব। আর ধনীদের হিসাব দিতে দিতে 500 বছর কেটে যাবে। হ্যাঁ, তা গরিব বলে দুঃখ করো না বাবা, গরিব বলে দুঃখ, গরিব মানুষই আল্লাহর প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় গরিব। হ্যাঁ, তাই গরিব সম্বন্ধে অনেক আয়াত কালাম পাকে বলেছে আল্লাহ, যে ভিক্ষুক গরিব যারা তোমার বাড়িতে যাবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদের ধাক্কা মেরে বার করে দেবে না।